হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো আজকে ভিডিওটা এই নিয়ে যে বাংলাদেশে নাকি সবজি 100 টাকার নিচে কোনো সবজি নেই, ঠিক আছে? তো কিছুদিন আগেও সবজির বাজারটা ঠিক ছিল, হঠাৎ করে এর কারণ কি? এর তো কোনো একটা কারণ আছে যে যেই কারণে যে সবজির দাম হঠাৎ করে এত বাইরে গেল। চট্টগ্রামের বাজারে 100 টাকার নিচে তেমন কোনো সবজি মিলছে না। কাঁচামরিচের দাম বেরিয়েছে 300 টাকা। বাজারে এমন চতুর্মুখী দামের চাপে চিড়ে চ্যাপটা অনেক ক্রেতাই সামর্থ্যে কুলাতে না পেরে ফিরছেন খালি হাতে। অথচ এভাবে সবজির দাম বাড়ার সুনির্দিষ্ট যুক্তি নেই বিক্রেতাদের কাছেও। তো চ্যানেল 24 এর নিউজে দেখলাম যে সবজির দাম খুবই বেশি। তো এই সবজির দামের কারণ কি? এটা কি আমাদের সরকার করতেছে, নাকি আমাদের যে বাংলাদেশে যে সিন্ডিকেটের একটা দল আছে ওনারা করতেছে, না কে করতেছে এটা? তো সবজির যে মার্কেট হাই, তো এটার তো একটা রিজন আছে, ঠিক আছে? এটা তো পাবলিকের কাছে আনতে হবে, নয়তো বা পাবলিক বুঝবে কিভাবে যে সবজির দামটা কেন বাড়লো? সবজির দামটা বাড়ছে বাংলাদেশে কোটা আন্দোলনের নামে যে অবরোধগুলো করতেছে এর জন্য। কোটা আন্দোলনের নামে ছাত্রীরা যে ঢাকার ভিতরে যে অবরোধগুলো করতেছে, ঢাকা থেকে কোনো একটা জেলায় গাড়ি যাইতে পারে না, কোনো একটা জেলায় কোনো একটা ডিস্ট্রিক্টে গাড়ি যেতে পারে না, বা কোনো একটা ডিস্ট্রিক্ট থেকে গাড়ি এসে ঢুকতে পারে না। তো কাঁচামাল ওইটা তো স্টক করার কোনো জিনিস না, ওটা 1-2 দিনের ভিতরে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সিন্ডিকেটের কারণে হয় না, কোটা ভিত্তিক যে আন্দোলন সম্পূর্ণটা এর জন্য। কারণ ছাত্রগো অবরোধের কারণে ঠিকমতো কাঁচা বাজারটা ডেলিভারি হয় না। তো ঠিকমতো কাঁচা বাজারটা ডেলিভারি না হওয়ার কারণে সবজির দামটা বাইরে গেছে। তো 2 দিন পর শুনবো কি, 2 দিন পরে কি শুনবো যে প্রধানমন্ত্রী আগে চাউলের দাম বাড়াইছে, গোছের দাম বাড়াইছে, এখন সবজির দামটাও বাড়াইছে, কাঁচামরিচের দামটাও বাড়াইছে। কিন্তু আমরা যে এই যে কোঠা আন্দোলনের নামে ধর্মঘট করে যে বাংলাদেশের রাস্তাঘাট সবগুলা বন্ধ করে দিছিলাম, এই কারণে সবজির দাম বাড়ছে।